গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে 6:40 আর আমার এখন কাকদ্বীপে বাংলা পড়া আছে, তাই এখন বেরিয়ে পড়েছি। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। চলো, আমরা বাস স্ট্যান্ডে আসার কিছু সময়ের মধ্যে বাস পেয়ে গেছি। আর আজকে আমরা মা অন্নপূর্ণা 97 করে কাকদ্বীপে যাচ্ছি। তো কাকদ্বীপে গিয়ে দেখা হবে। তো ফাইনালি বাস থেকে নেমে এখন আমরা স্যারের বাড়ির কাছে চলে এসেছি। টিউশন শেষে আবার দেখা হবে বাড়ি যাওয়ার সময়। এখন আপাতত এখন বাজে 8:45, আমাদের টিউশন শেষ হয়ে গেছে। আমরা এই কাকদ্বীপ ছেড়ে টোটোতে করে সবাই চলে যাচ্ছি। তো বাড়িতে যাওয়া যাক, এখন বাড়িতে গিয়ে দেখা হবে। কাকদ্বীপ থেকে এই বাড়ির রাস্তা চলে এসেছি, বাড়ির একদম কাছেই। তো এখন বাড়িতে চলে যাব। আর আজকের হচ্ছে স্কুলে যাব, যেহেতু স্কুলে আজকের আই কার্ডের ছবি তোলা হবে, তাই স্কুলে যেতেই হবে, না গেলে নয়। আর আজকের হচ্ছে একটা বিয়ে বাড়ি আছে রাতে। আজকের ব্লগটা মেনলি বিয়ে বাড়ির ব্লগ হিসেবেই করব। তো আপাতত এখন বাড়িতে যাই, চলো বাড়িতে গিয়ে দেখা হবে। চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে সোজা স্নান করতে চলে যাব। স্নান করা কমপ্লিট, স্কুল ড্রেস পরা হয়ে গেছে। এবারে নিচে চলে যাব খেতে। চলো নিচে গিয়ে খেতে বসি পড়েছি। আর আজকের স্কুলে যাওয়ার আগে ভাত, আলু ভাজা আর মাছের ঝোল, এই 3টে আইটেম খেয়ে স্কুলে চলে যাব। শোল মাছের তরকারি আর আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি, উপরে চলে এসেছি। এইবারে একদম স্কুলে বেরিয়ে যাব। আর ভিডিওটা পুরো আবার কন্টিনিউ করব স্কুল থেকে আসার সময়। স্কুল থেকে এসে দেখা হবে। এখন আপাতত বাই। 2000 years later. এখন বাজে 3:55 আর আমাদের আজকে লাস্ট ক্লাসটা হয়নি, তাই এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। ওই একটা কাগজ জমা দেওয়ার ছিল, সেটা জমা দিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে দেখা হবে। বাড়িতে এসে তাহলে ফ্রেশ হয়ে গেছি আর এখন বসে গেছি খেতে। আজকের তো এই তো শশা, আলু ভাজা, পোস্ত আর শোল মাছের টক। তো খেয়ে নিই। খেয়ে দিয়ে আজ আবার বিকেলে হচ্ছে 6টা থেকে ফিজিক্স টিউশন কাকদ্বীপে আছে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। পড়তে যাওয়ার সময় দেখা হবে। এখন আপাতত বাই। এখন বাজে 5:20। তো ভালোই ঘুম হলো, আর ঘুম একদম ছাড়তেই চাইছে না, তাও উঠে পড়েছি। যাই হোক, পড়া আছে, তো বেরিয়ে পড়েছি এখন কাকদ্বীপে ফিজিক্স টিউশন পড়তে জন্য। তো চলো বাস স্ট্যান্ডের দিকে যাই। এখন এই কাকদ্বীপে চলে এসেছি আর চৌরাস্তা পেরিয়েও চলে এসেছি। এখন প্রায় স্যারের বাড়ির হাফটা চলে এসেছি বাড়িতে যাওয়ার পথে। তো আসার সময় ভিডিওটা করতে পারিনি, তার কারণ টোটোতে এসেছি আর টোটোতে খুবই ভিড় ছিল। তো এখন টিউশনে চলে যাবো আর টিউশন থেকে আসার সময় আবার দেখা হবে। তো এখন এখন বাজে 8:30। আর আজকের বলেছিলাম যেহেতু আজ একটা বিয়ে বাড়ি আছে, তাই আজকে হচ্ছে টিউশন থেকে আসা বা যাওয়া মেনলি আসার ভিডিওটা তেমন একটা করিনি, যাতে না ভিডিওটা খুব একটা বড় হয়ে যায়। তো এখন বেরিয়ে পড়ে বিয়ে বাড়ি আছে নামখানায়। সবাই বাড়ি চলে গেছে, বাকি আছি আমি আর আমার দাদা, আমার দু দাদা। তো আমরা এখন বিয়ে বাড়িতে যাব। তো চলো রেডি হয়ে নিই। জামা প্যান্ট পরা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধুমাত্র জুতোটা পরা বাকি। দুটো জুতো এখন পরে নেব। ফুললি বেরিয়ে গিয়ে চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। জুতোটা পরে নিই। চলে এসেছি আর একদম রেডি হয়ে গেছি। স্কুটিও রেডি, এইতে করেই যাব। এতে আমি আর আমার দাদা যাব, আর আমার আরেক দাদা হচ্ছে আর তার আরেক বাইকে যাবে। তো চলো হেলমেটটা নিয়ে আসি। হেলমেটটা নিয়ে চলে এসেছি, হেলমেটটা এখন পরে নিই। পুরো কমপ্লিট, সবাই রেডি, দাদাও রেডি হয়ে চলে এসছে। এইবারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক এখন। 2000 years later. আমাদের বিয়ে বাড়িটা আজ নামখানায়। তো আমরা নামখানায় বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন বিয়ে বাড়ির ভেতরে যাওয়া যাক, চলো। বিয়ে বাড়িতে চলে এসেছি, এখন এইদিকে হচ্ছে স্টার্টার কাউন্টারগুলো আছে, ওইদিকে যাচ্ছি। তো পকোড়া নিয়ে নিয়েছি, আর এই পকোড়া এখন খেয়ে নিই। পকোড়া খাওয়া আপাতত কমপ্লিট। আর এইগুলো হচ্ছে এই খরগোশকে খাইয়ে দিই। গণপতি বাপ্পা। আর খেয়ে এখন আমরা মেন কোর্সে চলে এসেছি। আর এখানে প্রচুর ভিড়, একবার দেখাচ্ছি দেখো। একসঙ্গে অনেকজন এখানে খেতে বসেছে। আর মেনুটা ঠিক এই একটা ডেলি ব্লগের সাথে একটা ফুড ব্লগও হয়ে যাবে। আগে এখন আমরা মেন কোর্সের খাবারটা খেয়ে নিই, তারপরে নিচে গিয়ে কার কি বিয়ে হচ্ছে সব আমরা দেখাবো। এখন আপাতত তোমরা মেনু কার্ড থেকেই ছবিটা দেখে নাও কাদের বিয়ে বাড়িতে এসেছি আজকের। আমার আজ বিকেলে টিউশন ছিল আর দুই দাদা সারাদিন দোকানে ছিল, তাই সোজা এসে আজকে মেন কোর্সে খেতে বসে পড়েছি। কিছু ব্যাপার চলে এসছে।
স্যালাড চলে এলো, রাইস চলে এলো, এইবার এসে গেছে চিলি চিকেন। চলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই কম্বোটা একটুখানি খেয়ে নিই। ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে মাখিয়ে মুখে পুরে নিলাম। এবারে চলে এলো মাছ, আর ভাত ডাল কিছুই নেইনি। মাছটা আমার খুব একটা ভালো লাগেনি বলে দাদাকে দিয়ে দিয়েছি, আর এই মাংস চলে এসছে। চলো মাংস দিয়ে এবার খেয়ে দেখি। আমার ফেভারিট চাটনি চলে এসছে, কিন্তু পাঁপড় আসেনি। পাঁপড় এলে চাটনিটা আর পাঁপড়টা দিয়ে খেয়ে নেবো। আপাতত এই ফ্রাইড রাইস স্যালাড আর মাংসটা ফিনিশ করি। তো একটা দেরি হয়ে গেলো। এই চাটনি পাঁপড় খাওয়া কমপ্লিট, মিষ্টিটা চলে এসছে, জোয়ানও চলে এসছে, হাত ধোয়ার জলও চলে এসেছে। চলো এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর এই আইসক্রিম চলে এসছে, কিন্তু এটা এখন খাবো না, নিয়ে এটা নিচে চলে যাবো। চলো নিচের দিকে যাওয়া যাক এখন আপাতত। আমাদের বরকে দেখাতে চলেছি, তো বরকে এখন দেখে নাও। ওই হচ্ছে বর, আর আজকের বিয়েটা এইখানে হতে চলেছে। এইখানে হচ্ছে আজকে বিয়ে হবে। বড় বৌদি আর ছোটো বৌদি বসে আছে, ওদিকে বাবাই আর পুচকি, আর এই তো দাদা দাঁড়িয়ে আছে ছোটদা। চলো আমার সব দিদিদের একসঙ্গে দেখে নাও। সবাই সব দিদিরা এরা। খুব ভিড় হওয়ার কারণে একটু বাইরে দিয়ে চলে এসেছি, আর বাইরে খুব ভালো হাওয়া হচ্ছে। আর বলে দিই এই বিয়ে বাড়িটা কোথায় হচ্ছে জানো? একদম নামখানা ব্রিজের পাশে, আর এই খুব কাছাকাছি নবীন মিশ্রদার বাড়ি রয়েছে, তার পাশেই শান্তি ভিলাজে এখানে বিয়ে বাড়িটা হচ্ছে। তাই আমরা একটু বাইরের দিকে চলে এসেছি। চলো বাইরে থেকে ঘুরে আসি। 2000 years later. তো এই হচ্ছে আজকের বউ, আমাদের ফটোগ্রাফার। আর এই যে আমাদের ফটোশ্যুট হচ্ছে ঋতুর। আমাদের ফটোশ্যুট এখনো চলছে, ওর দেখা দেখি আমিও কিছু ফটো তুলে নিলাম। দেখতেই পাচ্ছ এখনো ফটো চলছে তোলা। তো এদিকে আবার ফটোশ্যুট শুরু হয়ে গেছে, আর এদিকে যে বাবাই দাঁড়িয়ে আছে, এদিকেই বড়দা, এদিকেই বড় বৌদি। ব্লগে আরেক দিদিকে দেখো, আমার ব্লগে আসবে বলে বলছিল, হাই করে দাও। তো এটা হচ্ছে আমার এক দিদি, আর এই তো সব দিদিরা। আপাতত বিয়ে হতে এখন অনেক দেরি আছে, তাই আমরা খাওয়া দাওয়া করে বর বউকে দেখে এখন বিয়ে বাড়ি থেকে বাড়ির দিকে যাব। তো বাড়ির কাছে এসে আমাদের এই সঞ্জিতা দোকানে চলে এসেছি। এই একটা থামস আপ কিনেছি, আমি ও বোন আর দাদা খাচ্ছি ওটা। এখন এই সবে বাড়িতে চলে এসেছি। আর আজকে বিয়ে বাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইবার বলি, ওই বিয়েটা কাজ ছিল, ওই বিয়েটা ছিল আমার মেজো বোনমার মেজো বোনের ছোটো মেয়ের বিয়ে, আর যার বাড়ি নামখানায়। আর আমরা একদম নামখানা ব্রিজের পূর্ব দিকেই ওই বিয়ে বাড়িটা হচ্ছিলো, ওই শান্তি ভিলা নামে কোনো এক জায়গায়। তো আমরা ওই খেয়ে দিয়ে বিয়ে বাড়ি কমপ্লিট করে এখন হয়তো বাড়িতে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে। তো বাই, গুড নাইট সবাইকে। আবার পরে দেখা হবে, আসছে বছর আবার হবে।